তো ভিউয়ার্স আজকে দেখাবো যে কিভাবে বিকাশ অ্যাকাউন্টে টাকা ব্যাংকে ট্রান্সফার করবেন, সেটা ব্যাংক অ্যাকাউন্ট বা ডেবিট ক্রেডিট কার্ডে হতে পারে। তো আমরা সরাসরি বিকাশ অ্যাপসে চলে আসলাম। এখানে আমি ব্যালেন্সের উপর ক্লিক করলাম, দেখুন আমার 12,000 টাকা দেখাচ্ছে আমার ব্যালেন্সে। এখান থেকে আমরা যদি অ্যাড মানিতে ক্লিক করি, অ্যাড মানিতে ক্লিক করে দুইটা অপশন দেখবো, ব্যাংক টু বিকাশ আর কার্ড টু বিকাশ। আপনি দুইটা মাধ্যমে টাকা বিকাশ থেকে ব্যাংকে অ্যাড করতে পারবেন। তো আমি এখানে কার্ড টু বিকাশ দিলাম, এখানে ভিসা ডেবিট কার্ডের উপরে ক্লিক করতে পারেন, অথবা আপনি ব্যাংক অ্যাকাউন্ট আপনার সিলেক্ট করে দিতে পারেন। এখানে আমি ভিসা ডেবিট কার্ডের উপর ক্লিক করে আপনার কার্ডের যে নাম্বার আছে দেখবেন, ওই নাম্বারটা আপনি এখানে বসিয়ে দিবেন। এখানে সম্পূর্ণ নাম্বারটা আপনি এক এক করে টাইপ করে সুন্দর করে দেখে জাস্ট বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে এখানে প্রসেসে ক্লিক করবেন। এরপর আপনি কত টাকা আপনি ট্রান্সফার করতে যাচ্ছেন সেই অ্যামাউন্টটা এখানে লিখে দেবেন। যদি বাম সাইডে স্ক্রিনে থাকে তাহলে তো ভালো, না হলে আপনি এই যে আমি 10,000 টাকা দিলাম, 10,000 দিয়ে আমি সেন্ড করে দিলাম। এই যে দেখুন আমার মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে আমি ট্রান্সফার করতেছি। এখানে আপনি আপনার পিনকোডটা দিয়ে দিবেন, আমি আমারটা দিয়ে দিচ্ছি। পিনকোড দেওয়ার পরে কনফার্ম ইওর পিনে ক্লিক করলাম। এরপর এখানে আমি চেপে ধরে রাখবো অর্থাৎ ট্যাপ করব, তাহলে দেখবো সরাসরি আমার বিকাশ অ্যাকাউন্টে টাকা আমার সেই ব্যাংক অ্যাকাউন্টে অর্থাৎ আমার কার্ডে কিন্তু চলে গেছে। এই যে ট্রান্সফার কিন্তু সাকসেসফুল। এখন আমি যদি আমার বিকাশের যে মানে আমার ব্যাংকের যে অ্যাপসটা আছে অর্থাৎ মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের যে অ্যাপস আছে সেই অ্যাপসে আমি লগ ইন করে আপনাদের দেখাচ্ছি। দেখুন অ্যাপসে প্রবেশ করলাম, আমার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আমি লগ ইন করতেছি। এই যে দেখতে পাচ্ছেন আমার মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে আসলাম আমি। এখানে আমি যদি আমার ব্যালেন্স দেখতে পাচ্ছেন, ওই যে দেখুন 10,000 টাকা আমার এখান থেকে কিন্তু 10,000 টাকা অ্যাড হয়ে গেছে। তো এইভাবে খুব সহজে আপনারা ওই যে দেখুন উপরে উপরে মেসেজও আসছে, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এই যে 10,000 টাকা অ্যাড করেছে আমি মাত্র বিকাশ থেকে। তো এইভাবে আপনি আপনার কার্ডে কিন্তু বিকাশ থেকে টাকা ট্রান্সফার করে নিতে পারেন এবং আপনি যে কোনো একটা এটিএম বুথ থেকে টাকাটা খুব সহজে তুলতে পারেন। কারণ বিকাশ থেকে যদি আমি 10,000 টাকা তুলতে যাই, 18 টাকা করে যদি হাজারে কাটে দেয়, দেখুন কিন্তু 180 টাকা মতো কাটছে বা তার বেশি, 185 টাকা। কিন্তু আমি এখন বিকাশ থেকে ব্যাংকে যখন অ্যাড করে নিলাম, আমি এই টাকা মাত্র 15 টাকা, যদি আমার সংশ্লিষ্ট ব্যাংকের বুথ হয় তাহলে তো কোনো টাকা কাটবে না, কিন্তু অন্য বুথ থেকে তুললে 10,000 টাকা একবারে তুলবো, মাত্র 15 টাকা কাটবে। এই একটা সুবিধা, এই ক্ষেত্রে আপনারা এইভাবে অ্যাড করে নিতে পারেন। তো আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে।